গভীর রাতে 4 উপদেষ্টা যাওয়ার পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরলেন আহতরা। প্রায় 13.5 ঘন্টা পর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। গতকাল বুধবার দিবাগত রাত 2:30টার দিকে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী সেখানে যান। তাদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আহত ব্যক্তিরা হাসপাতালে ফিরে যান। গতকাল বেলা 1টা থেকে আগারগাঁও এলাকায় পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এই ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ হুইল চেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালে ফিরে যেতে 4 জন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন। সেই শর্ত অনুযায়ী উপদেষ্টারা না যাওয়ায় রাত 12টার পর হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সামনের ওই সড়কে অবস্থান চালিয়ে যান আহত ব্যক্তিরা। কেউ শুয়ে, কেউ বসে সময় পার করতে থাকেন। এ অবস্থা চলার মধ্যে রাত আড়াইটার সময় সেখানে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রতিমন্ত্রী পর্যাদায় সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান। উপদেষ্টারা ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেন। তারা আহত ব্যক্তিদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বেলা 2টায় সচিবালয়ে বৈঠকে বসার কথা বলেন। আহত ব্যক্তিদের প্রতিনিধি দলের যাওয়ার জন্য 2টি গাড়ি পাঠাবেন বলে জানান। আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে আগামী ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন। প্রথমেই আহত ব্যক্তিদের উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। আপনারা কাল বেলা 2টার সময় সচিবালয়ে আসেন। সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, আপনাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। এ পর্যায়ে আইন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আছে, কিন্তু চেষ্টার দিক দিয়ে আমাদের ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক আমরা পারিনি। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা একটি কংক্রিট রূপরেখা দেব, লিখিত দেব।